এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে একটা নতুন দিন, নতুন ব্লগ। আজকে কি জানেন, আজকে আমাদের এখানে আছে ভোট। তো এখন আমি আর কাকিমা যাচ্ছি প্রথমে ভোট দিতে। সকালবেলা উঠে রান্নাবান্না হয়ে গেছে, কি রান্নাবান্না করেছি সেটা আমি আপনাদের দেখাবো। তার আগে আমি এখন যাব ভোট দিতে। ভোট দিয়েছে তারপর অন্য কাজ। এই দেখুন আমার ভোটার আইডেন্টি কার্ড, আর কোথায় গেল আমার ভোটের কাগজ, এই কাগজটা, আর এই যে আমার ভোটের কাগজ। এই নিয়ে আপাতত যাব। আমাদের ঘরে তো কেউ ভোট দেয় না, শুধুমাত্র আমি একা ভোট দিই, মানে কেউ যায় না আর কি। ঠিক আছে, চলুন তাহলে যাই, আজকে দেখি কেমন ভোট দিই। এলাম, ভোট শেষ, ভোট দিয়ে চলে আসলাম। এবার চলুন আপনাদেরকে দেখাবো আমি আজকে কি রান্না করেছি। চলুন যাই, প্রচণ্ড গরম লাগে, যদিও হেঁটে হেঁটে গেছি, আমাদের বাড়ি খুব কাছে, বেশি দূরে নয়। ফোনটা নিয়ে গেলাম না এই কারণে যে যদি ঢুকতে না দেয় সেই জন্য। ঠিক আছে, চলুন দেখি আজকে কী রান্না করেছি, আপনাদের দেখাই। এবার রান্নাঘরে দেখাই যে আজকে আমি কি রান্না করছি। আজকে আমি করব উচ্ছে চচ্চড়ি, তো সেটা আমি আপনাদের দেখাবো। তার আগে কয়েকটা কথা আপনাদের বলে দিই। আমার কিন্তু এটা ভয়েস রেকর্ডিং হচ্ছে এবং এটা আমি অনেক পরে করছি। তার একটাই কারণ, যখন আমি ভিডিওটা শুরু করি তখন আমি সুস্থ ছিলাম, কিন্তু তারপরে একটার পর একটা প্রবলেম আসতে থাকে আমার লাইফে এবং আমি খুব অসুস্থ হয়ে পড়ি। আমি একদম, আমার কথা বলা বন্ধ হয়ে গেছিলো। তাই আমি এই ভিডিওটা 13 তারিখের ভিডিও, কিন্তু আমি আজকে এতদিন পর আপনাদের সামনে নিয়ে আসছি, তার জন্য আমি সো সরি। আর না দিলেও হতো, কিন্তু আমি কন্টিনিউশন চাই, তাই জন্য আমি এটা দিচ্ছি। খুব সুন্দর করে, খুব সুন্দরভাবে দিনটা আমি শুরু করেছিলাম, যাতে আপনাদের কাছে খুব ভালো করে প্রেজেন্ট করতে পারি। চেষ্টাও করেছিলাম, কিন্তু হলো না বলেই যে আমি থেমে থাকবো সেটা আমি কখনোই, এখন অন্তত আমি কিছুতেই ঠিক করে নিয়েছি যে যেরকমভাবেই আমাকে থামিয়ে দেওয়া হোক না কেন, সে ভগবানই করুক, পরিস্থিতিই করুক, মানুষই করুক, যেই করুক না কেন, আমি ঠিক আবার নতুন করে চলবো। সেই জন্য আমি আজকে এই ভিডিওটা আবার শুরু করলাম। তো এটা আমি ফিতা চচ্চড়িটাকে জাস্ট দেখালাম কী করে করলাম, কিন্তু আপনাদের কাছে এক্সপ্লেন করতে পারলাম না। আমি নেক্সট টাইম নিশ্চয়ই আপনাদের সামনে এক্সপ্লেন করবো কীভাবে এটা করছি। খুব সহজ রান্না, চেষ্টা করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আজকে আমি ভেবেছিলাম আপনাদের কাছে চেষ্টা করবো আমি মানে লাঞ্চে কী খাচ্ছি সাজিয়ে গুছিয়ে, কিন্তু হলো না, পারলাম না। এক তো সেই দিনকেই আমার ছেলের রেজাল্ট বেরোলো, এত মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। যদিও রেজাল্ট খুব যে খারাপ হয়েছে তা না, সেটা আমি আপনাদের সামনে আস্তে আস্তে ডিক্লেয়ার করবো, কেমন কী হয়েছে না হয়েছে কী সবই বলবো। তো আজকে আমি শুধু এই ভিডিওটা আগের যেহেতু, সেই জন্য আপনাদের শুধু দেখিয়ে দিলাম তিতা চচ্চড়িটা কেমন করে করলাম। আমাদের গাছে সেদিনকে সত্যি খুব ভালো ফুল ফুটেছিল। সেই ফুলগুলো, এই জবা গাছটা অন্যরকমভাবে রাখা ছিল, সেই জবা গাছটাকে আমি নতুন করে আবার রেখেছি। হঠাৎ করে দেখছি ফুলও ফুটেছে। এই গরমের মধ্যে রেন লিলি তৈরি হয়েছে, রেন লিলি, এটা কিন্তু রেন লিলি ফুলটা, হলুদ কালারের রেন লিলি আছে। এই যে দেখেছেন ফুলটাকে আমি এই জন্য ভালো করে দেখাচ্ছি, কারণ হলুদ ফুল আমাদের ঘরে অনেক রকমেরই আছে, সেই জন্য হয়তো বুঝতে পারবেন না। রেন লিলি হচ্ছে ইয়েলো কালারের, হোয়াইট কালারের, দুটো কালারের হয়েছে। আমার কাছে 3 ধরনের রেন লিলি আছে, একটা পিঙ্ক কালারের, গোলাপি রঙের, সাদা রঙের আর হলুদ রঙের। আর এটা তো এমনি লিলি, সেটা ফুটেছে। এই লিলি সবসময় গরমকালেই ফোটে, কিন্তু রেন লিলি সাধারণত শীতকালে ফোটে, সেই জন্য। আচ্ছা, এরপরে আমার শাশুড়ি মা যাচ্ছে আমার বড় ননদের বাড়িতে, কারণ আমার শাশুড়ি মা সত্যি এখন বলতে নেই, ঠাকুরের কৃপায় অনেক ভালো আছে, হাঁটাচলা করছে, ঘরে তো হাঁটাচলা করছে, ঘরে টুকটাক কাজও করে, টুকটাক বলতে ওই আর কি, কখনো সবজিটা কেটে দিল এরকম। আর বেশিক্ষণ বসতে থাকতে পারে না, কিন্তু হাঁটতে পারে আর দাঁড়াতে পারে বেশ কিছুক্ষণ, কিন্তু সেটাও করাটা তো ঠিক না। তাই জন্য মা মাঝে মাঝে একটু হাঁটতে হাঁটতে আমার বড় ননদের বাড়ি যায়। এই দেখুন এই হলুদ রঙের ফুলগুলোর কথা বলছি, এই হলুদ, এটা কিন্তু হলুদ রঙের একটা আলাদা ফুল, আর ওইটা ছিল ইয়েলো কালারের রেন লিলি। আর দেখুন স্প্যানজিও এখনও পর্যন্ত রয়েছে, গলাটার এখনও অবস্থাটা ভালো নেই, বেশি কথা বলতে খুব কষ্ট হয়। আজকে যে স্পেশাল রান্নাটা করবার জন্য করেছি, সেটার জন্য এই ভিডিওটা করা। এই রান্নাটা প্লিজ আপনারা ওয়াচ করুন। প্রথমে করবেন পাবদা মাছের একটা, এটাকে নাম আমি বলতে পারবো না, আমি এটা একটা রান্না বাংলাদেশে একজন আমাদের বাড়ি এসেছিলো, তার কাছ থেকে শিখেছিলাম, সে আমাকে বলেছিল রান্নাটা, তাই আমি করছি। প্রথমে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন দিয়ে প্রথমে বেটে নিতে হবে। আচ্ছা, আর খালি ঠান্ডা কড়াইতে পেঁয়াজ কুচোনো দিতে হবে,
খুব ইউনিক টাইপের, একটুখানি দেখুন বুঝতে পারবেন। তার মধ্যে দিতে হবে অল্প করে নুন দিয়ে পেঁয়াজটাকে ভীষণ ভালো করে মাখতে হবে। আগুন কিন্তু নেই, এটা আমি কড়াইতে ডাইরেক্ট করছি, এটা বাটিতেও করা যেত, কিন্তু আমি ইচ্ছে করে ডাইরেক্ট কড়াইতে করছি, আবার ওখান থেকে অন্য জায়গায় কড়াইতে ঢালবো, সেই জন্য এত ভালো করে পেঁয়াজটাকে যেন মেখে, এমনিতেই কুচি কুচি করে কাটানো, তারপরে মাছগুলোকে সব দিয়ে দিতে হবে, দিয়ে ওই পেঁয়াজটার মধ্যে ভালো করে একটু হাত দিয়েই মাখিয়ে নিতে হবে। তারপরে যেই বাটাটা করেছিলাম পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, এইটা দিয়ে একটু হলুদ দিতে হবে একটু বেশি করে, আর নুন তো অলরেডি দেওয়াই আছে, দিয়ে ওইটা খুব ভালো করে এই মাছটার মধ্যে মাখতে হবে। এত ভালো করে মাখবেন যেন মানে পুরো মাছটা একদম যতক্ষণ পারবেন ভালো করে মাখবেন। বললাম না, হলুদটা একটু বেশি করে দিতে হবে, হলুদটা কিন্তু একটু ভালো করে দিয়ে এটাকে সুন্দরভাবে মাখতে হবে। যত সুন্দর মাখতে পারবেন তত সুন্দর টেস্ট হবে। কিন্তু পাবদা মাছ তো খুব পাতলা মাছ আর খুব নরম মাছ, সাবধানে একটু করবেন। হ্যাঁ, খুব ভালো করে মাখার পরে এরপরে দিয়ে দিতে হবে তেল দিয়ে ঢাকা দিয়ে অল্প একটু জল দিয়ে বসিয়ে দিতে হবে। খুব সাধারণ রান্না, কিন্তু একবার খেয়ে দেখবেন যা টেস্ট হয় না, মানে আমি জীবনে, আমাকে যখন বলেছিল যে এমনি করে রান্নাটা করবে, আমি ভাবলাম এটা কি এমন আহামরি ব্যাপার যে এরকম করে তোমরা সবসময় করে, কিন্তু সত্যি বলছি রান্নাটা না খেয়ে টেস্ট না করলে আপনারা ফিলই করতে পারবেন না যে এরকম ধরনেরও রান্না হয়। আচ্ছা, ওই মিক্সিতে যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম, আর তারপরে দিতে হবে তেলও কিন্তু খুব কম লাগে। তেলটা মানে বারবার বলেছিল হলুদটা কিন্তু বেশি করে দেবে, তো জলটা দেওয়ার পর দেখলাম কি যে হলুদটা একটু কম লাগছে, সেই জন্য আবার একটু হলুদ দিয়ে দিলাম। এখনও কিন্তু আমি আগুন দিইনি, দিয়ে একটু তেলটা দিয়ে ভালো করে মেখে, নুন তো অলরেডি দেওয়াই আছে, আর দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে এটাকে এখন রেখে দিতে হবে। কাঁচা মাছ তো, তাও এটা মোটামুটি 15 মিনিট তো আমি রাখবই, একটুখানি মিডিয়াম আঁচে রাখবো, খুব বেশি দেবেন না জোরে আর খুব হালকাও দেবেন না। আর মাঝখানে না একবার তাও ঢাকা দিয়ে একটু দেখে নেবেন মাছগুলো কেমন সিদ্ধ হচ্ছে, মাছগুলো যদি সম্ভব হয় একটু উল্টেও দেবেন। খুব সুন্দর তখনই গন্ধ বেরোতে শুরু করবে, কিন্তু লাস্ট যেটা করতে হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি, বলছি দাঁড়ান। দিয়ে এটাকে আবার আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে মোটামুটি রেখে দেবো যতক্ষণ না, মানে আপনি দেখলেই বুঝতে পারবেন যে মাছটা হয়ে এসছে, আর তেলটা হালকা ছাড় দেবে। মিডিয়াম যখন হয়ে যাবে তখন এই আবার কিছুক্ষণ রাখার পর এই দেখে বুঝতে পারছেন যে তেলটা ছেড়ে দিয়েছে, তখন আপনি বুঝবেন যে আপনার এই মাছটা অলরেডি হয়ে গেছে। আর মাছটাও দেখুন পুরো নরম, তো হালকা ভেঙে যাবে, খুব সাবধানে কিন্তু নাড়তে হবে মাছগুলোকে, তার কারণ পাবদা মাছ খুব নরম হয়। এই রান্না আপনারা কোনো পুঁটি মাছ বা এই কী বলে ওটাকে কী মাছ বলে, ইলিশ মাছ তো আছেই, আর একটা যেন কী যেন মাছ, পুঁটি মাছ, চুনো মাছ দিয়েও করে দেখবেন, খুব ভালো হবে খেতে। তো যাই হোক, এটা হলো। তারপরে যেটা আসল কাজ সেটা হচ্ছে লেবু পাতাটা নিয়ে এসে প্রথমে ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে রেখে দিয়ে এর মধ্যে আবার একটু জল দিলাম, কারণ জলটা না কমে গেছিলো, কারণ একটু ঝোল হালকা থাকতে হবে, তো সেই জন্য এই জল দেওয়া অবস্থাতেই এবারে আমি দিয়ে দেবো লেবু পাতাটাই হচ্ছে এর মানে মেন ইনগ্রিডিয়েন্টস। এটা কিন্তু বাদ দেবেন না, মানে এটা স্কিপ করা যাবে না, স্কিপ করলে সেই টেস্ট বা সেই গন্ধ বা সেই স্বাদ আপনারা পাবেন না। চেষ্টা করবেন লেবু পাতাটা দিতেই হবে, গন্ধরাজ লেবু পাতা না হলে এই রান্নাটা হবে না, এটার জন্য এটা স্কিপ করা যাবে না, এটা দিতেই হবে। আর সেই যেটা আসল অথেন্টিক সেটা কিছুতেই আসবে না জিনিসটা, আর সেটা খেয়ে আপনি বুঝতেও পারবেন না। ঢাকা দিয়ে জাস্ট 3 মিনিট কি 4 মিনিট হবে, বন্ধ করে দেবেন আগুনটা। এই দেখুন, আর যা সুন্দর অ্যারোমা বেরোবে না, এত সুন্দর গন্ধ, মানে আপনি চিন্তা করতে পারবেন না। লেবু পাতাটা কিন্তু এবারে তুলে ফেলতে হবে, নাহলে কিন্তু মাছ তরকারিটাকে তেতো করে দেবে। লেবু পাতার এটাই একটা প্রবলেম, রাখতে পারেন কিছুক্ষণ জন্য, ফোটাতেও পারেন, কিন্তু লেবু পাতা যদি একদম থেকে যায় না, তাহলে তরকারি তেতো করে দেয়। সেই জন্য লেবু পাতা ইউজ করা এটাই একটু রিস্কের ব্যাপার হয়ে যায়, যে রেখে দিলাম চলবে না। এবার লেবু পাতাগুলো সব তুলে ফেলতে হবে, তাহলেই হয়ে গেল আমার এটা। তো আমি মাছের রান্নাটার নাম তো জানি না, এটা আমাকে বলেছিল মাঝে পাবদা মাছ এরকম করে আমরা খাই। ওনারা বাংলাদেশ থেকে এসেছিলেন আমাদের বাড়িতে ঠিক না, অন্য একজনদের বাড়িতে এসেছিলো, গল্প করছিলেন, ওনাদেরকে বলেছিলাম আমাদের বাড়িতে খেতে, তখন বললো আমরা পাবদা মাছটা এইভাবে করি।
ব্যাস আঁচটাকে বন্ধ করে দিলাম, হয়ে গেল আমার রান্না। আর একটা নতুন জিনিস শেখাচ্ছি, সেটা হচ্ছে পাট পাতার বড়া উইদাউট বেসন নেই কিন্তু, তাহলে আমরা পাট পাতার বড়া কী করে করব। নিয়েছি আটা, চাল গুঁড়ো, এটা নিচ্ছি আটা, তারপরে তার আগে নিয়েছি কি বলে চাল গুঁড়ো, আটা, হলুদ, নুন। এইভাবে খুব ভালো করে, একটু জল দেবেন না কিন্তু, জল ছাড়া প্রথমে মাখবেন, কারণ পাট পাতায় না নিজস্ব একটা আঠালো ভাব থাকে তো সেই জন্য। কিন্তু মাখতে গিয়ে দেখলাম একটু জলের প্রয়োজন হলোই, সেটা খুব কম। আস্তে আস্তে এটা মেখে রেখে দেবেন, দিয়ে অনেকক্ষণ পরে জিনিসটাকে ভাজবেন, তাহলেই হয়ে যাবে। তো যাই হোক, আজকে আপনাদের এইটা আরও ভালো করে সুন্দর করে আপনাদের কাছে প্রেজেন্টেশন করানোর খুব ইচ্ছে ছিল, কিন্তু পারলাম না।